ও আমার যুবক, নবী বলেন দুনিয়ার সব বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু আমরা পদে পদে আল্লাহকে বেজার করে চলছি। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। দুনিয়াতে তোমার আর কোনো কাজ নাই। বলে তাহলে আমার সংসার কে চালাবে, খানার আয়োজন কে করবে? আল্লাহ বলেন আমি যেটা তোমার বেশি প্রয়োজন আমি সেটা আগেই ব্যবস্থা করে দিছি, টেনশন কমায়া দাও। তোমার দুনিয়ার জীবনে চলতে গেলে পানির প্রয়োজন, আমি দ্রুত পানি দিলাম, এটা ফ্রি। দোকান থেকে এক বোতল পানি নাও 10, 12, 15 টাকা। বল আমার দেওয়া পানি কত খরচ করছো, বিল দিছো কয় টাকা? সূর্যের আলো তুমি ভোগ করিয়া মানুষ বিদ্যুৎ আবিষ্কার করে টাকা নেয়, আমার দেওয়া সূর্যের আলো নিয়ে কয় টাকা দিছো বিল? তোমার বেশি প্রয়োজন বাতাস, আমি আল্লাহ তোমাকে পাঠাবার আগে বাতাসের আয়োজন করিলাম ফ্রি, তুমি ভোগ করো, টাকা লাগবে না। তোমার নিঃশ্বাসে সমস্যা, হসপিটালে গিয়া নাকে পাইপ লাগায় অক্সিজেন নিছো, 3 ঘন্টায় 50,000 বিল। আমার দেওয়া যে অক্সিজেন ব্যবহার করলা ফ্রি, কয় টাকা বিল দিছো রে গোলাম? দুনিয়ায় চলতে গেলে তোমার খানার দরকার, আমি আয়োজন করে দিলাম, তোর বাবায় করে নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদমের আমি শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। দুনিয়াতে চলার জন্য পানির মধ্যেও যেন চলতে পারো ব্যবস্থা করলাম, যেই লোহা পানির উপরে ছেড়ে দিলে ডুবে যায়, এমন মেধা আমি মানুষের দিয়েছি। ওই লোহা দিয়া স্টিমার বানায় ভেসে ভেসে এক দেশ থেকে আর এক দেশে চলে যায় ব্যবসার কাজে। আমি আল্লাহ মানুষের জন্য রিজিকের আয়োজন করেছি। আমি গর্তের পিপিলিকারও খানা দেই, নদীর মাছেরও খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। সকালবেলা একটা পাখি খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে নিজের পেট ভরে বাসায় আসে, ওই পাখিটার খানাও আমি দেই। ও বান্দা, তোর খানা কেন আমি দিব না? আমি আগেই খানার আয়োজন করেছি, এবং সব প্রাণীদের খানার তুলনায় তোমার খানা বড় সুস্বাদু, পিওর, হালাল। কিন্তু তুই এত কপাল পোড়া খারাপ, আল্লাহর দেওয়া হালাল খাওয়া খাইয়াও পেট ভরে না, মদের বোতল নিয়ে দৌড়াও। তোর মদ পান না করলে মাথা গরম। কুত্তা যেমন কোরমা বিরিয়ানি দিল, পায়খানা না খাইলে ওর মাথা ঠান্ডা হয় না। কিছু মানুষ আছে কুত্তার থেকেও খারাপ, এরা হালাল খাইয়াও হারাম না খাইলে পেট ভরে না। আল্লাহ মানুষের ব্যাপারও কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফে আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে আমি ওদেরকে একটা কলব দিয়েছি, ভাবার জন্য ভাবে না। আমি চক্ষু দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। হয়তো কি পট্টি লাগায় রাখে? কয় না, আমি চক্ষু দিলাম, মা বাবা দেখবি সওয়াব, আলেম দেখবি সওয়াব, কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব। কিন্তু না, ওই নিমক হারাম কপাল ভরা, দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে দেখে কাটায়। এরে আমার কলিজার যুবক,
সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তাকায়া তাকায়া কবিরা গুনাহ দেখছো, কেউ জানে না। কে জানেননি? কে জানেন? ওই আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না। সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করার কারণে আজকে তোমার ফুটন্ত গোলাপের চেহারাটা নষ্ট করে ফেলেছো। তুমি বিদেশি ক্রিম লাগাও না, লিখে রাখো কিছু কথা মানো আর না মানো লিখে রাখিও বাবা। 40 বছরের আগে চেহারায় কিছু লাগানো লাগবে না, আল্লাহ চেহারাটা ফুটন্ত গোলাপের মতো রাখবেন। যেমন উদাহরণ দেখো তো, তুমি শরীরে পোশাক লাগাইছো, অনেকে হাত মোজা পা মোজা লাগায়, চেহারাটা খোলা আর সব আটকাইছে। শীতে গোসলখানায় গিয়া দেখো রৌদ্র ধুলা বালু সব চেহারায় শরীরে লাগে না, পোশাক দিয়ে আটকানো, হাত মোজা পা মোজা লাগানো। গোসলখানায় যাইয়া গোসল যখন করবা দেখবা যেই চেহারা এত বালু এত ধুলা, সাবানও লাগবে না, হালকা পানি দাও পরিষ্কার। আর যেই শরীরটারে পোশাক দিয়ে আটকায় রাখছো, সাবান না দিলে ময়লা যায় না। আল্লাহ তো চেহারাটা এমন ভাবে বানাইছেন, 40 বছরের আগে চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না। তোর 25 বছরে চেহারা নষ্ট কেন? আকর্ষণ নাই কেন? নূর নাই কেন? রাতের ভর গুনাহ করার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। শুধু কি তাই? মোবাইল তো চালাবি, তোর মা যদি বাধা দেয় মায়েরে গালি দিবি, বাবায় বাধা দিলে বাবারে গালি দিবি, তারপরও মোবাইল ছাড়বি না রে, কপাল ভরা। তবে গুগলে সার্চ দিয়ে দেখিস মোবাইল চালাইলে, টাচ মোবাইলে তোর শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয় ভালো করে দেখিস। চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়া রাখছে, এই মোবাইল শুধু তোর চেহারা নেয় নাই, তোর কিডনি নিয়ে যাইতেছে খবর নাই, হার্ট নিয়ে গেছে খবর নাই, চোখের পাওয়ার নিতেছে খবর নাই, কানের পাওয়ার নাই। আর যদি বাঁচো, শুরুতেই বলছিলাম আরো 30 বছর বাঁচলে পঙ্গু হয়ে বাঁচবি। হাত থাকবে শক্তি থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, লেখাপড়াও নাই, চরিত্রও নাই। তোর মধ্যে আছে কি? রুহু। এটা না গেলি গে তুইও নাই, তোর মধ্যে কিচ্ছু নাই, একটা রুহু আছে আর কিচ্ছু নাই। চরিত্র নাই, লেখাপড়া নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট নাই, কিডনি নাই, ড্যামেজ হয়ে যাইতেছে দিন দিন। এই সব মূলে একটা গজবের মোবাইল। কিন্তু এটা তোমার জীবনের আপন। নিজের হাতে নিজের জীবনটাকে ধ্বংস করতেছো, এর থেকে দুঃখ আর কি হতে পারে? অথচ আবার তোমার মতো যুবক এখনো আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও পড়ে নাই, জেনারেল লাইনে আছে, কিন্তু নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। নাই? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? ওর ফাও দোয়া ফানি পান কর খালি ফেটে 3 বেলা, যে ও স্কুলে ফিরে নামাজ পড়ে, আমি পারি না কেন? তোর ফাও দোয়া ফানি দে 3 বেলা আমার খালি ফেটে, এটা ঔষধ। আর কিভাবে লজ্জা দিলে লজ্জা হবে বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা। তুমি কার পেছনে ঘুরে 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 কি পাওয়ার আশায় নামাজ ছেড়েছো? কার পেছনে ঘুরিয়া দাড়ি কাটছো বল? যার পিছে ঘুইরা নামাজ ছাড়ছো সে তোর আপন না। স্বার্থে যেদিন আঘাত লাগবে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। সোনার বাংলার রাজনীতির নিয়ম জানো? স্বার্থে আঘাত দিবি, দল থেকে নাম কাটে না। কি কাটে? এই নজির নাই? এর নাম সোনার বাংলার পচা রাজনীতি, ধান্দাবাজি আর চান্দাবাজি। এগুলোরে প্রমোট করো, এর পেছনে দৌড়াও, কয় টাকা খাওয়ার লোভে। কয়টা টাকা পাবি? 500, 1000, এই লোভে সারাদিন কুত্তার মতো দৌড়ায়। নামাজ নাই, চেহারা নাই, ঘর নাই, মা নাই, বাপ নাই, এর পিছে ঘুরতে ঘুরতে নামাজ রোজা সব হারায়া
এক সময় নিঃস্ব, না মাও দোয়া পায় না বাবা দোয়া করে। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল কয় 3 দিন কেন, একদিনও নয়, জিন্দা কেন, মুরগি মরাও দেওয়া যাবে না। তো শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি এটা ফেরত চাও, এটা যেমন বোকামি। সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে যদি ধর্মের চাবি দিয়ে কিছু শান্তি চাও, এটা বোকামি। সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই? নিমক হারাম। তুমি হারামখোর হলে তোমার নেতাও হারামখোর হবে, লিখে রাখো কথাগুলো। তুমি জিনাকারী হলে তোমার নেতাও জিনাকারী হবে, ভালো করে। শুধু এইটা না, এটা আল্লাহর নিয়ম। তুই হারামি হইলে তোর বউ হারামি হবে, লিখে রাখ, কোরআনের আয়াত। তুই জিনাকারী পুরুষ হলে তোর বউ জিনাকারিনী মহিলা হয়ে তোর ঘরে আসবে। তোর সাথে কোরআন শপথ করছে, এই ভাব দেখাও তুই। আমি বললাম তোর সাথে যে মাইয়া কোরআন শপথ করছে, সিরিয়াল কত মাইয়া? কেমনে বলবো? আমি বলি তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়াল তত, তোরটা কত? আমার তো 3, 2 মাইয়ার পর এটা 3 নাম্বার মাইয়া। তো বোঝ, ওই মাইয়ার কাছেও তুই পুরুষ 3। আল খবিসাতু লিল খবিসিন, কোরআনের আয়াত। খবিসের সাথে আল্লাহ খবিস মিলাবে। আল্লাহ হেদায়াত দান করুন। মানুষ এতটাই নির্বোধ কেন, এতটাই বেহুশ কেন? নিজের জীবনটাকে অনায়াসে ভাবে নষ্ট করে কেউ। অথচ তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, আলেম ওলামা দেখলে সালাম দেয়। আর তুমি এমন রাত্র নাই যে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো না। তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? আল্লাহর কাছে কি জবাব দিবা? করোনার ভেতরে কত যুবক চলে গেল, তোমার কি মনে নাই? ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা যুবকের প্রাণ চলে গেল, তুমি কি ভুলে গেছো? ঘুমের ঘরে আজরাইলে আইসা নিয়ে গেছে, লাশ পড়ে আছে। তুমি যদি ঘুমের আগে চিন্তা করতা, আজরাইল যদি জান কবজের জন্য আসে, আমার কানে যদি গানের তার দেখে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? গানের তার কানে ঢুকাইয়া রাতের বেলা ঘুমাও, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মালের খেয়ানত করে না। ও আমার যুবক বাবা, ওই মা বাবার সাথে কত বেয়াদবি এই মোবাইল নিয়ে করেছো। কত সন্তান মা বাবার কি পরিমাণ টাকা চুরি করেছো এই মোবাইলের কারণে। এই যুবক, আল্লাহ মেধা দিছে, অনেক দিছে, যদি একটু কাজে লাগাইতি তাহলে এই সৈয়দাবাদ কেন, আখাউড়া কেন, বিবারিয়া কেন, গোটা বিশ্বের মধ্যে সুনাম হতে পারে না? কি আজকে কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। তোর অন্তর এত নষ্ট কেন? মনে চায় না একটা ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে যাবি, তোর নাম ইতিহাস লেখা হবে? লেখাপড়া করে একটা সুনাম অর্জিত ডাক্তার হইবা, লেখাপড়া করে একজন আদর্শের ইঞ্জিনিয়ার হইবা, প্রফেসর হইবা, মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, ইতিহাস লিখবে। ছেলেটা ইঞ্জিনিয়ার হলেও কি হবে? ব্যবহার ভালো। স্কুল কলেজে পড়লে কি হবে? ব্যবহার ভালো, সালাম কথার আগে সালাম দেয়, চোখ উঠাইয়া কথা বলে না। আর তোমার চরিত্রের কারণে মনে মনে মাও চায় তুই মইরা যা, কারণ তোর কারণে মা অনেক জায়গায় লজ্জা পায়, মুখ দেখাইতে পারে না তোর চরিত্রের কারণে। বাবা লজ্জা পায়,
ও আমার যুবক, এই একটা মোবাইলকে কেন্দ্র করে নিজের জীবনটারে নষ্ট করলা। আল্লাহ না করুন যদি আজকে তোর বাবা মারা যায়, টোটাল সংসারের জিম্মাদারিটা মাথায় চলে আসবে না তোমার? তাহলে তুমি যে বাবার টাকা চুরি করো, তো বাবারটা তো করো না, নিজেরটাই তো করতেছো, কারণ বাবা মরে গেল তো সব তোমার, এগুলো ম্যানেজ করতে হবে তোমাকে। তো তুমি বাবার টাকা চুরি করো। তবে আর একটা পয়েন্ট বলে রাখি, মনে রাখবা, আজীবন লিখে রাখবা ঘরের দরজায়, মূল ঘরের টাকা, মূল ধন, এখান থেকে যদি কেউ খেয়ানত করে, চাই বউ করুক, স্বামীর টাকা বউ করে না খেয়ানত, আল্লাহর জাতের কসম, কোটি টাকাও যদি ওই ঘরে কামাই হয় কোনো বরকত থাকবে না। তাহলে যেই বউ স্বামীর টাকা সরায়, খেয়ানত করে, যেই সন্তান বাবার টাকা খেয়ানত করে, ও মূলত নিজের ক্ষতিটাই করলো। এ দুনিয়ায় কোনো বাবা নিজের জন্য বাড়ি করে না, সন্তান আরামে থাকবে, স্ত্রী শান্তিতে থাকবে। আমি তো মরে যাব, গাধার মতো বাবা কাজ করে, মাঠে ময়দানে ঝগড়া করে, মারপিট করে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মরে গেলে সব সন্তানের। অথচ সেই সন্তান এগুলো মাথায় নেয় না, অনায়াসে বাবার টাকা উড়ায়, খেয়ানত করে, স্বামী টাকা স্ত্রী উড়ায়, খেয়ানত করে, একবারও ভাবে না এই সম্পদ তো আমারই, আমি কেন খেয়ানত করি, বরকত তো চলে যাবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে তোমার আমার একটাই কাজ ইবাদত, বাকি আমার তোমার জীবনে যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করেছেন। খানার প্রয়োজন আল্লাহই ব্যবস্থা করেছেন। তুমি ভাত খাবা, চালের আয়োজন, রুটি খাবা, গমের আয়োজন আল্লাহ করেছেন। গমের রুটি, ভাত, চাল ঠিক আছে, তরকারি লাগবে কয় তোর বাবায় বানায় না, তরকারিও আমি দিলাম। তরকারি পাকাইতে যে মশলা লাগবে তাও আমি দিছি। ও বান্দা, তোমার তরকারি ভালো লাগে না, মাছ খাওয়া, যাও, 1000 রকমের মাছ নদীতে রাখলাম, খাও। ভাল লাগে না, গোশত খাবি, 1000 ধরনের গোশত রাখছি, খাও। ও বান্দা, সব নেয়ামত তোমারে দিলাম, মনের মতো আমার নেয়ামত ভোগ করো। 3 বেলা খাইয়া এরপরও বাঙালির পেট ভরে না, আরো খাবি, যা খা, আমি তোর জন্য আবার শরীর সুস্থ রাখার জন্য ভিটামিন ফল দিলাম। 12 মাস আঙ্গুর, বেদানা, কমলা, কত ফল, কত ফল, কত ফল, ভিটামিন। কিন্তু মানুষ, তুই কত বড় খারাপ, ওই দেওয়া আল্লাহর ফলটারে তুই বিষ ঢুকাইছ, ঢুকাইয়া মানুষের ভিটামিনটারে নষ্ট করার জন্য টাকার লোভে ফলের বিষ বানাই দিছে। টাকার লোভে কিছু টাকা পাবো। আল্লাহ দিছিল আপনার আমার ভিটামিন তৈরির জন্য ফল, অথচ মানুষ হইয়া মানুষের ক্ষতি করার জন্য। একটা কুত্তা মানুষের উপকার করে, সারা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, দেয়নি? বেতন কত মাসে? কুকুরের বেতন আছে? বড় একটা লাথি, গালাগালি, এরপরও কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না, সারা রাত পাহারা দেয়। আর তুমি আমার আল্লাহ মালিক থেকে কি না পাইছো বলো? আল্লাহর থেকে তুমি সবই নিলা, পানি নিলা, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, পানি, বাতাস, সব। আল্লাহরে কি দিছো? আল্লাহকে আমি কিছুই চাই না। আমি 22 ঘন্টা 24টা ঘন্টা দিয়া রাত আর দিন কাবার করে দিলাম, তোর জীবনটা এর মধ্যেই সীমাবদ্ধ। তবে শোন, এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় তুই তোর ব্যক্তি কাজে ব্যবহার কর, ছেড়ে দিলাম, যা। কি করবি? ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর। তাহলে 22 ঘন্টা দিলাম তোর ব্যক্তি কাজে, থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা। এটা আমার না, এটা তোর কল্যাণে আখেরাতের জন্য ব্যয় করবি। মাত্র 2 ঘন্টা, এটাও পারবি না তো তোরে জুতার বাড়ি দিব না তো কারে দেব? মাত্র 2 ঘন্টা সময় তো একসাথে না, তোর কষ্ট হবে। যদি আল্লাহ বলতেন 2 ঘন্টা এক টানা নামাজ পড়তে হবে, কষ্ট হবে। 2 ঘন্টা এক টানা তোমার তেলাওয়াত করতে হবে, কষ্ট হবে। আল্লাহ আলাদা করে দিলেন, ভাগ ভাগ করে। কেমনে? তোর ব্যবসার যেন ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। আল্লাহ কত দয়াময়।
এই 2 ঘন্টাও ভাগ করছে কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া দোকানে যা, দোকানদারি করে, আবার দুপুরবেলা ক্ষুধা লাগছে খানার জন্য গোসল কর, আবার 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার চাকরির অফিসে যা, আবার দোকানদারি চাকরি লেখাপড়া সাইরা আবার আসরে 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার যা, আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে যাও, আবার দীর্ঘ টাইম পরে 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়া বাসায় যাইয়া ছেলে মেয়ের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও। এমন ভাবে দিছি যাতে ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এত সুযোগ দেওয়ার পর যারা নামাজ পড়বা না, আমি আল্লাহ তোমাকে এমনে ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি। কেমন জাহান্নাম? এমন সুযোগ পাইয়া যারা আমাকে চিনবা না, আমার হুকুম মতো নামাজ আদায় করবা না, আমি তোমার জন্য কঠিন জাহান্নাম বানায় রাখছি। যেই জাহান্নামের আগুনের একটা অংশ শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা ভুনা হয়ে যাবে। ওই জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহ বলেন এখনো সময় আছে, তওবা কর। তোর জীবনে কাজ একটা ইবাদত। ইবাদত মানে মসজিদ আর মাদ্রাসায় থাকা না, তাসবিহ টানা, রাতে যায় না মাঝে বসা না, বরং জীবনে তুমি যা করবা সব ইবাদত। চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ঘুমাও, ইবাদত। মন গড়া না। 2টা শর্ত মেনে চলতে হবে। এক, যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, যা করবা নবীর তরিকা অনুযায়ী, আদর্শ অনুযায়ী করবা। নবীর আদর্শ মতে ব্যবসা করো, ইবাদত। কি ভাই, ব্যবসার মধ্যে কি নবীর আদর্শ নাই? ব্যবসা কইরা কি জান্নাত পাওয়া যাবে না? ইবাদত বানায় করো। যেমন আপনারা জুতা পরেন না? আমিও পরি। নবীর আদর্শে করেন, জুতাও পরা হলো, ইবাদত হলো। ডান পাও জুতায় ঢুকাবেন, ডান পায়ে ডান জুতায়, ডান পা আগে, তারপরে বাম জুতায় বাম পা। দোনো জুতায় পা ঢুকছে, এবার কদম দেওয়ার ক্ষেত্রে ডান পা আগে দিবেন। সুন্নত, নবীর আদর্শ। এখানে কষ্টের কিছু আছে? বাথরুমে আপনি যান, আমরাও যাই, ইবাদত বানায় যান নবীর আদর্শ মতো। বাম পা দিয়ে ঢুকেন, খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাবেন না। বাথরুমে গিয়া বসবেন, হাঁটুর উপরে কাপড় উঠাবেন না, বাম পায়ে ভর করে বসবেন। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ধাম কইরা ফুইরা যায়, বুকের হাড় ভেঙে যায়, পা ভেঙে যায়, মাথা ফেটে যায়। নবীর আদর্শ মতো বাথরুমে যান, কোনো দুর্ঘটনা হবে না। বাম পা দিয়ে ঢুকেন, খালি পায়ে ঢুকবেন না, খালি মাথায় ঢুকবেন না। ঢুকার আগে দোয়া পড়বেন, বের হয়ে আবার দোয়া পড়বেন। ইবাদত হবে, বাথরুমও হবে। 1 বোতল পানি আপনি নিবেন, 1/2 লিটার পান করবেন পিপাসার জন্য। আমিও পানি পান করব পিপাসা নিবারণের জন্য। ইবাদত বানায় করেন। আপনি চিন্তা করেন না, বাম হাতটা দিয়ে একটা টান মারছেন, এক টানে 1/2 লিটার নাই, ফট করে বুকে বাইজা সাইজ। ওই 1/2 লিটার পানি আমি যখন টান দেই, ডান হাত ছাড়া আমার হাত যাবে না। আপনি তো বাম হাত দৌড়ায়, আমার ডান হাত দৌড়ায়। আমি ওই 1/2 লিটার পানি বোতল সহ টান দিলাম, তবে 3টা ধাপ করে টান দিছি, নিঃশ্বাস ফেলে ফেলে 3 বার। পানি পানও হয়ে গেল, 30 নাও মিটলো, ইবাদত হয়ে গেল। মোনাজাতের পরে বাসায় যাবেন, ফ্রেশ হবেন। বাসায় গিয়ে আমিও ফ্রেশ হব। কি করবেন? হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পা ধুইবেন। আমিও এটা করব, তবে আমারটা ওযু হিসেবে ইবাদত বানায় দিব। খালাস, কষ্টের কি আছে? খানা খাইতে বসেন, আমিও খানা খাই। চেয়ার টেবিলে না বইসা নিচে বসবেন, প্লেটের নিচে একটা দস্তরখান রাখবেন, ডান হাত দিয়ে খানা শুরু করবেন। ডান হাতে পানি পান করবেন, বাম হাতে না। বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন, পড়ে গেলে উঠায় খাবেন। দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে বসবেন।
এ কথা তো এখন কিছু কিছু শুনে, আগে তো শুনতেও না। করোনায় এ শুনেছি, জীবনে শুনতো না। হুজুরগো কথা কানই দেয় না। ও হুজুরেরা কইবে, বাদ দাও, হুজুরগো কথা হুজুরেরা কোক, আমগো চালাকি আমরা করে যাই। করোনা এসে এখন হাত ধোয়ার অবস্থাটা একটু শুনে বয়ে বয়ে, আগে শুনতো না। দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসবা, তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, আগেও না পরেও না। কয়জনে দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসে? হে বাম হাতে গরুর মতো হাঁটে আর চাটে। খাওয়ার ক্ষেত্রে আর একটা সুন্নত আদায় করেন, সহজ, আপনাদের ভালোর জন্য বলছি। খানা খাইলে জুটা থাকে না, কাটা কোটা থাকে না, কথা হয় না। আজকে ওয়াদা করে যান, পাক্কা ওয়াদা, জীবনে এই জুটা পানিতে ফেলবেন না। এই জুটা বিড়ালের খাদ্য, কুকুরের খাদ্য, জিনের খাদ্য। নিরাপদ শুকনা জায়গায় ফেলবেন, বিড়াল খেয়ে যাবে, কুকুর খেয়ে যাবে, না হয় জিনেরা রাত্রে খেয়ে ফেলবে। কেন পানির মধ্যে ফেলেন? মারাত্মক গুনাহ। কয়টার হক নষ্ট করলেন? বিড়ালের হক নষ্ট করলেন, কুকুরের হক নষ্ট করলেন। কেন? একটা কুকুর মানুষের উপকার করে। সেদিন হাদিসে দেখলাম রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আল্লাহর কাছে সবথেকে ভালো মানুষকে যে অন্যের উপকার করে। আপনি জীবনভর খালি মানুষের ক্ষতিই করলেন। আপনি জন্ম নিতে বলছে কে? আপনি জীবনে কারো উপকারই করবেন না। আপনি মানুষ, আপনার দ্বারা না ভাই উপকার পাইলো, মা উপকার পাইলো, বাবা উপকার পাইলো, আপনি কেমন মানুষ? আচ্ছা, উপকার করতে না পারেন, চুপ থাকেন না, বয়ে 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 ফোন দিয়ে আটবে, কেমনে ক্ষতি করা যায়, কেমনে ক্ষতি করা যায়, কেমনে ক্ষতি করা যায়। এই চালাকি চলতেছে, বসে বসে মিটিং চলে, কার ক্ষতি কেমনে করবে, কারে মারবে, কারে ধরবে। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন শেষ। শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, আলেমের সাথে বেয়াদবি করিও না, কাছের থেকে বা দূরের থেকে ইশারায় হোক বেয়াদবি করবা না। কারণ বরদোয়া যখন চলে আসবে, হাত উঠায় বরদোয়া করা লাগে না। মনের মধ্যে তোমার কষ্ট, কথা শুই না কষ্ট লাগছে, এটাই বরদোয়া। তোমার মুখে প্রশংসা শুনছি, একজনে বলছে অমুকের চিনেননি হুজুর, কেন? আপনার সুনাম গাইছে, মন খুশি, এটাই দোয়া। মা বাবার বরদোয়া নিয়া না, বাবার বরদোয়া নিলে কপাল শেষ। শিক্ষকের বরদোয়া নিও না। তুমি আজকে কলম দিয়ে সাইন দাও, কত সুন্দর সাইন, তোমারে শিখাইছে কে? মা বাবা না, তোমারে হাতে ধইরা ধইরা শিক্ষক শিখাইছে। আমি হাফিজুর রহমানের আমার মা দোয়া দেয়, বাবা দোয়া দেয়, কিন্তু এই চেয়ারে বসাইয়া বয়ান করা আমার মা বাবা শিখায় নাই, আমার শিক্ষকেরা ধরে ধরে বয়ান শিখাইছে। অতএব শিক্ষকের দোয়াও দরকার, মা বাবার দোয়াও দরকার, উলামায়ে কেরামের দোয়া দরকার। মা বাবার দোয়া নিয়ে আগাও, আদর্শবান ডাক্তার হও, জমিনে তোমার সুনাম হবে। আর বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসনিমার মতো জুতার বাড়ি খাইয়া পালানো লাগবে। বেয়াদবি করে যদি প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর, বেঈমান আহমদ শরীফের মতো কপালে কবরও জুটবে না। কেমন বেঈমান! ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ও মরছে, ওর কপালে কবর নাই। এমন কপাল লইয়া দুনিয়াতে তুমি আইসো না বাবা, যে মইরা গেলে তোমার কবরও হবে না, মানুষ যে যায় একটু জিয়ারত করবে। এই কপালটাও নাই, ওর কবরই নাই, জিয়ারত করবে কি? এই জন্য বেয়াদবি কইরা ডাক্তার হলেও শান্তি নাই। আদর্শবান ডাক্তার হও, তোমাকে হায়ার কইরা বিদেশে নিয়ে যাবে তোমার সুনাম। তুমি দামি ইঞ্জিনিয়ার হও, আদর্শওয়ালা মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নাও, দেখবা তোমার সম্মান দিন দিন বাড়বে। টাকা লাগে না বাটা সম্মানের জন্য। এ কত টাকাওয়ালারা জুতার বাড়ি খেয়েছে, কই আমগো টাকা আছে কিছু নাই, সম্মান কমছে।
বরং আমাদের মতো সম্মানে কেউ নেই। আমাদের চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসের? কি আমগো কোনো মেয়াদ আছে? ওই আওয়ামী লীগ গেছি গা, কিছু চোরারা ভাবছিল যে কিছু হুজুরও ভাগবে। কই বিএমপি ওয়ালারাও তো খুঁজে হুজুর দোয়া কইরেন। টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান নিলে দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। আমার 14 গোষ্ঠী বিক্রি করলে হেলিকপ্টারে উঠার ভাড়া হবে না। আমি চাইলে প্রতিদিন ঘুরতে পারি। কেন? আমি বলি সব ওয়াজে, যেটা হাফিজুর রহমান উঠে না, হাটাজারির হুজুর ঘুরে না, আল্লাহ পাকের দেওয়া সম্মান কোরআন ও ইলমের, এটা হেলিকপ্টারে ঘুরে। নাহলে কি মানুষের মাথা গামানি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এরপরে বয়ানে নিতেছে মানুষ। এটা কেমন? আপনার সাথে আমার জীবনে একবারও দেখা হয় না, আপনি পাগল হয়ে গেছেন আমারে নেওয়ার জন্য। এই মোহাব্বত কে তৈরি করছেন? আল্লাহ। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই, কোনো বাহাদুরি নেই, সব আল্লাহর দেওয়া নেয়ামত। কণ্ঠ আল্লাহর দেয়া নেয়ামত। আপনাকে কেউ ভালোবাসবে, এটাও কিন্তু বড় একটা জিনিস। ভালোবাসা টাকা দিয়ে অর্জন হয় না, আল্লাহ অর্জন করায় দেয়, অন্তরে মায়া ঢুকায় দেয়। তবে এই মায়াটা যদি ন্যায় নীতি ঠিক রেখা চলেন তো টিকবে, আর যদি অন্যায় ভাবে যান তো টিকবে না। যেমন এখন বলবা তোমার এক মাইয়া ভালোবাসে না, তুমি এক মেয়েকে ভালোবাসো, হ্যাঁ, এই ভালোবাসা যদি হালাল ভাবে থাকে তো আজীবন টিকবে। হারাম ভাবে কোনো দিকে যায় তাহলে এই ভালোবাসার ব্যক্তিটাই তোমার জন্য কাল হবে। কাল কি? আগামীকাল না মরণ্য জম হবে, বুঝো? এক মাইয়ারে ভাইতে যে এক পোলারে মারছো, জবাই করছো, এইবার মাইয়াও জেলখানায়, তুইও জেলখানায়। কি হইল জিন্দেগি? 7 মার্ডার কইরা দুনিয়ায় ধরা, তো মাওলার কাছ থেকে বাঁচবা কেমনে? কেউ কাউকে মেরে শান্তিতে আছে, একটা প্রমাণ দাও। আল্লাহ হেদায়াত দান করুন। অতএব অনুরোধ করি, ন্যায় নীতি ঠিক রাখো, নিজের আদর্শ ঠিক রেখে চলো। মা বাবার সাথে ভালো আচরণ, শিক্ষকের সাথে ভালো আচরণ, উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করো। অনেক বড় হতে পারবা ইনশাআল্লাহ, অনেক বড়। তুমি ডাক্তার হলে কি বাধা আছে? কিন্তু ওই যে বলছি, আদর্শ ঠিক রেখে বড় ডাক্তার হও। তুমি এখন এখানে বসে আছো, তোমার তো ভাবনা নাই, আল্লাহ তোমারে বিশ্বময় চমকায় দিতে পারেন। তুমি শুধু ন্যায় নীতি নিয়ে আর বড়দের দোয়া নিয়ে চলো, আর কিছু দরকার নাই। লেখাপড়া ঠিক মতো করো, গুনাহ করবা না, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মা বাবা, শিক্ষক, আলেম, কারোর সাথে কোনোদিন বেয়াদবি করবা না। দূরের থেকেও না, কাছের থেকেও না, লেখার মাধ্যমে না, বলার মাধ্যমেও না। একদিন যে তোমাকে জীবনে চিনে না, সেও তোমাকে খুঁজবে, সেও খুঁজবে। এরকম দৃষ্টান্ত অভাব নাই দুনিয়ায়। আমি এতক্ষণ বয়ান করার দ্বারা কি বুঝলা যুবক বাবা? স্কুলে পড়া নিষেধ, কলেজে পড়া নিষেধ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়া নিষেধ। বরং আমি দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না, বেয়াদব হইও। কত ডাক্তার বেয়াদবি করে, কত প্রফেসর বেয়াদবি করে, মা বাবার সাথে কত দুর্ঘটনা, এগুলো শোনা যায় মিডিয়ায়। আদব নিয়ে চলো, দেখবো অনেক বড় হবে। আল্লাহ কত উপরে উঠাবেন। আল্লাহ উঠাইলে তো কেউ নামাতে পারবে না, আর আল্লাহ উঠাইলে তো মানুষের মতো উঠাবেন না। আল্লাহর কুদরত দিয়ে কেমনি উঠাবে তুমি নিজেও বলতে পারবা না। জীবনে যদি মা বাবার কষ্ট দিয়ে থাকো, মাফ চাই নিয়ে। শিক্ষকের সাথে যদি কখনো কষ্ট দিয়ে থাকো, কথায় মাপ চাই নিও, গোপনে, তোমার কপাল খুলে যাবে। আলেমের সাথে যদি কোনো দিন কোনো উল্টা পাল্টা করো, দূরের থেকেও করো, কাছে পাইলে মাপ চাই নিও।
যে হুজুর আমি আপনার পিছনে বসে এই সেই কইছি বলছি, আপনি দয়া করে মাফ করে দিয়েন, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। এখন থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। শুধু মনের একটা বুঝ দিবা যে আমার হাফিজ ভাই তো আমাকে হুজুর হইতে বলে নাই, বরং তো বুঝাই গেল যে আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারি না, দাড়ি রাখে আমি কেন পারি না। আজকে থেকে নিয়ত করে ফেললাম, গুনাহ তো জীবনে কম করি নাই, এখন থেকে আর করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি নিয়ত আছে তওবার, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, রৌদ্রের ভেতরে আপনার বান্দারা কর্মব্যস্ততার মাঝে আপনার মহব্বতে আসছে, দ্বীনের মহব্বতে, নবীজির মহব্বতে। মেহেরবানি করে মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবকদেরকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, প্রত্যেকটা ঘর গুনাহমুক্ত বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা, মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, বিনয়ী জিন্দেগি দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন। আমরা যারা হাত তুলেছি, কার যেন মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, কুদরতের দ্বারা জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের হেফাজত করেন। বিদেশের ঘরে যারা ব্যবসা করে, চাকরি করে, হেফাজত করেন। আয় আল্লাহ, আমার প্রিয় এক ভাই জিল্লুর বিদেশ থাকে। আয় আল্লাহ, দোয়া চেয়েছেন, কামাই রুজি হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন। সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা ব্যয় করেছেন, তাদের কবুল করে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, দ্বীনের উপরে কবুল করেন। নবীজির মহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। এলেম, হেলেম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, জুমাবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল কুদরতের দ্বারা কামিয়াবির সাথে কবুল করে নেন। সারা দেশ থেকে আপনার মেহমান আসবেন। আয় আল্লাহ, আবহাওয়া আপনি অনুকূলে রাখিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মেহমানদারির যা প্রয়োজন কুদরতের দ্বারা সব ব্যবস্থা করে দেন।
ইখলাসের সাথে সমস্ত কাজ আমানতের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমদের দ্বীনের খালেস খাদেম বানায় দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে কুদরতের দ্বারা সুস্থতার পূর্ণ নেয়ামত বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার